বছরের একটা শিশু ব্রেন ইঞ্জুরি নিয়ে এসেছিল, তাকে সিএমএইচে ভর্তি করা হলো। তাকে আজকে কিছু হয়ে যাবে, কালকে কিছু, এরকম একটা সারাক্ষণ একটা উৎকণ্ঠার মধ্যে আমরা ছিলাম। এরকম 4 জন রোগীকে নিয়ে আমাদের বেশ উৎকণ্ঠার মধ্যে গিয়েছে। এছাড়া আরও অন্যান্য রোগী ছিল। শেষ পর্যন্ত ডাক্তাররা যখন বললেন যে হ্যাঁ এদেরকে এখন আপনারা এয়ার অ্যাম্বুলেন্সে আস্তে আস্তে করে এক একজনকে, প্রথমে আমরা বাসির মুসাকে পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে। কিন্তু এই যে এয়ার অ্যাম্বুলেন্স আমি ভাড়া করে নিয়ে আসলাম, এইটা আমার পারমিশন দেবে কে? মিনিস্ট্রির নিয়ম বিধির মধ্যে তো এগুলো নাই। কিন্তু আমরা এই নিয়ম নীতির কোনো তোয়াক্কা করি নাই। বলছি আগে জীবন বাঁচুক, তারপরে দেখা যাবে কি করা যাবে না যাবে। কাজেই আমরা একেবারে অকপটে আমরা সমস্ত দায় দায়িত্ব নিয়েই 4টা বাচ্চাকে আমরা সিঙ্গাপুরে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য। এ পর্যন্ত মোট 78 জনকে আমরা চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছি। আমরা এই চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে কিছু টাকা নেই। আমরা তার থেকে আমাদের ডাক্তার আসলো। আমাদের মোট 7টা দেশ থেকে, নেপাল, ব্যাংকক, চীন, সিঙ্গাপুর, ফ্রান্স, ইউকে, ইউএসএ, বিভিন্ন জায়গা থেকে আমরা ডাক্তার নিয়ে আসলাম। এই ডাক্তাররা এসে এদের সম্পূর্ণ তাদের নিজের খরচে এসছেন। শুধু সিঙ্গাপুরের ডাক্তার বাদে বাকি সবাই যার যার খরচে এসছেন, তাদের নিজেদের থাকা খাওয়ার খরচও তারা বিয়ার করেছেন। আর তারা আমাদের এখানে সেবা দিয়েছেন। এবং চোখের 4 জনের প্রথমেই 4 জনের অপারেশন হয়েছিল, নেপালের ডাক্তার করেছিলেন। এবং এখানে তারা 2টো কর্নিয়া, তাদের 40টা কর্নিয়া তারা আমাদের জন্য ডোনেট করে রেখেছেন। তার মধ্যে 2টো কর্নিয়া নেপাল থেকে পাঠিয়ে 2 জনের চোখে লাগানো হয়েছে। মোট 24 জনের চোখ অপারেশন করেছে ইউএসএ থেকে আসা ডাক্তার। ইউকে থেকে আসা ডাক্তার 18 জনের পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিয়েছেন, 18 জনের অপারেশন করেছেন। তো এরকম দেশি এবং বিদেশি সবাই মিলে আমাদের আহতদের তাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে যে বিষয়টা আমাদের সামনে আসলো, যে আমাদের দেশে যে ফিজিওথেরাপি হয় এটা মূলত সিআরপিতে দেয় এবং অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলোতেও দেয়, কিংবা সরকারি কিছু কিছু হাসপাতালে সীমিত আকারে দেয়, কিন্তু ওইটা ওরকম উন্নত মানের না। তো এদেরকে দিতে হবে রোবোটিক ফিজিওথেরাপি। তো রোবোটিক ফিজিওথেরাপি তো আমাদের নাই, আমরা কি করে এটা দেব? তখন ব্যাংককে যাদেরকে আমরা পাঠিয়েছি তাদের বেশিরভাগই ছিল রোবোটিক ফিজিওথেরাপির জন্য। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা চাইনিজ অ্যাম্বাসাডারকে অনুরোধ করলাম যে তোমরা যদি আমাদেরকে একটু সাহায্য করো, রোবোটিক ফিজিওথেরাপির এই বিষয়টা যদি আমরা আমাদের দেশে করতে পারি, তাহলে এটা শুধু এখনই কাজ দেবে না, আহতদের শুধু করবে না, ভবিষ্যতে আমাদের দেশে তো অ্যাক্সিডেন্ট ক্রমান্বয়ে লেগেই থাকে। কাজে এদেরকেও একটা আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে, আমরা চিকিৎসা দিতে সুযোগ পাবো। তারা আমাদেরটাকে সাড়া দিয়ে তারা সত্যি আমাদেরকে প্রায় 62টা রোবোটিক দিয়েছে। তার মধ্যে 16টা হলো এআই, আর বাকিগুলো হাইলি কনফিগারেশন সব খুব ভালো রোবট দিয়েছেন। কিন্তু তারা রোবটগুলো আমাদেরকে দেননি। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, আমাদের তো কারো কোনো অভিজ্ঞতা নেই এবং আমাদের ডাক্তাররাও তো এই সিস্টেমের সাথে পরিচিত না। কাজে তোমরা আমাদের টেকনোলজি যারা এই কাজটা করবে তাদেরকে তোমাদের প্রশিক্ষণ দিতে হবে। সেই হিসাবে তারা আমাদের 27 জনকে গত 2-3 মাস ধরে প্রশিক্ষণটা দিয়েছে। আমাদের দেশে কিডনি রোগী দিনে দিনে বাড়ছে, যেহেতু ডায়াবেটিস ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছে না, হাই প্রেশার কন্ট্রোল করা যাচ্ছে না, কাজে এই রোগীও বাড়ছে। তো আমরা কত রোগীকে এই ডায়ালিসিস দিতে পারি, সরকারের সক্ষমতা কতটুকু? প্রাইভেটে এগুলোর দাম 4000 টাকার নিচে না, কিংবা 5000 টাকার মতন। আর সরকারি হাসপাতালে আমরা নিই 400 টাকা। কিন্তু যে দীর্ঘ লাইনের মধ্যে দিয়ে যেতে হয়, এটা সপ্তাহে কারো 2বার, কারো 3বার করতে হয়। এখন যদি সে সময়টা না পায়, সুযোগটা না পায়, তাহলে তার মরণ ছাড়া কোনো গতি থাকে না। কাজে আমরা এখন একটা চেষ্টা নিয়েছি, সরকারি এবং বেসরকারি কোলাবোরেশনে এই চিকিৎসাটা দেওয়া। যেমন ধর উদাহরণ হিসেবে বলি, আমরা সোনার বাংলা বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে কথা বলেছি, আমরা স্পেস দেব, তারা চিকিৎসাটা দেবে। এবং এখানে তাদেরকে তার যে টাকাটা সে চার্জ করবে, তার কিছু অংশ আমরা তাকে দেবো, 1200 টাকা আমরা তাকে দেবো। আর 1200 টাকা সে
হয়তো রোগীর থেকে নিবে, কিংবা 1200 টাকা দিলে তারা রোগীর থেকে নিতে হবে না। একইভাবে আমরা যদি গণস্বাস্থ্য কেন্দ্রের কথা বলি, হাসপাতালের কথা বলি, তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে। তাদের 20টা মেশিন সবসময় ব্যস্ত থাকে না, কাজে সেই সেবাটাও আমরা নিতে যাচ্ছি। এবং এতে করে আমরা ক্রমান্বয়ে সরকারের পক্ষে সবগুলো সক্ষমতা অর্জন করা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। কবে সেই সক্ষমতা হবে, তারপর চিকিৎসা দেবে, এটা খুব কঠিন কাজ। কাজেই আমরা এখন চেষ্টা করছি সরকারি বেসরকারি কোলাবোরেশনে আমরা যাতে চিকিৎসাটা মানুষকে পৌঁছাতে পারি সেই ব্যবস্থাটা করা। মেডিকেল কলেজগুলোর যে সমস্ত ছাত্রছাত্রী হোস্টেলে থাকে, তাদের অনেক জায়গায় থাকাটা একেবারে ভয়াবহ অবস্থার মধ্যে। কোনো জায়গায় বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, মনে কিছুদিন আগেও একটা অংশ ভেঙে পড়ে গেল, ভাগ্যিস ওখানে কেউ ছিল না, হলে এটা মাথায় পড়ে কিছু একটা দুর্ঘটনা ঘটতো। তো আমরা এখন সেইগুলোকে প্রায় 19টা মেডিকেল কলেজ হোস্টেল আমরা নির্মাণের ব্যবস্থা নিয়েছি এবং এগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে, যাতে 10,000 ছেলে মেয়ের বাসস্থানের সুযোগ সৃষ্টি হবে।